মুলাকাতের আশা বুকে নিয়ে আমি বুকে, মুলাকাতের আশা বুকে নিয়ে মরি ধুকে ধুকে, মুলাকাতের আশা নিয়ে মরি আমি ধুকে ধুকে। তুমি যে শাফাতকারী, তুমি যে শাফাতকারী হাসরে ইয়া রাসূলুল্লাহ, তুমি যে শাফাতকারী হাসরে ইয়া রাসূলুল্লাহ, তুমি যে শাফাতকারী হাসরে ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নাই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নাই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া নাই, শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া নাই। তুমি এই অসহায়েরই, তুমি এই অসহায়েরই সহায় ইয়া রাসূলুল্লাহ, তুমি এই অসহায়েরই সহায় ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নাই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাবতীয় প্রশংসা গুণগান গুণচর্চা সে মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি অক্ষয় অব্যয় নিরাকার নিরঞ্জন এক অদ্বিতীয় ওয়াহদাহু লা শারীক। অতঃপর সে আল্লাহ পাকের শত কোটি শুকরিয়া আদায় করি, সকলে মিলে বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর আমার আপনার নবী তথা সমগ্র সৃষ্টি জগতের নবীর উপর শত কোটি দুরূদ ও সালাম অর্পিত হোক, বর্ষিত হোক। সবাই মিলে এক বাক্যে একসুরে বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা সকলে ভালো আছেন তো? মাশাআল্লাহ মাশাআল্লাহ। যারা মেলাতে এদিকে ওদিকে ঘোরাফেরা করতেছেন, আপনাদেরকে রিকোয়েস্ট করব, আবেদন করব, আপনারা আর এদিকে ওদিকে ঘোরাফেরা না করে জালসার মঞ্চের সম্মুখে বসিবার সুব্যবস্থা রয়েছে, আপনারা এসে বসে যান এবং অশেষ সওয়াবের অধিকারী হন। তবে বাবজি যারা আসবেন একটু আগে আগে এসে বসবেন, তাহলে আগেকার জায়গাগুলো ফাঁকা পূরণ হয়ে যাবে এবং পেছনের জায়গাগুলো পূরণ হয়ে যাবে নাকি। যারা আসবেন একটু এগিয়ে এগিয়ে আসবেন এবং সামনের ফাঁকা জায়গাগুলোকে পূরণ করার চেষ্টা করবেন। মা বোনরা আপনারাও আসুন, আপনাদের পর্দার আড়ালে বসিবার সুব্যবস্থা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করি, আল্লাহ পাক আমাদের সকলকে সুস্থ রেখে ভালো রেখে বেরাদারনে মিল্লাত ইসলাম মুক্ত মজলিসে হাজির করার তৌফিক দান করুন। আমিন আমিন আমিন। মুআজ্জাজ, আপনাদের এই আজিমুশ শান পাক পাঞ্জাতন কনফারেন্স একজন বুজুর্গ, একজন আল্লাহর ওলি, আল্লাহ প্রেমিক পীর জনাব ইমাম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, তিনারি উরুস উপলক্ষে এই রমাদান মাসে আপনারা জাকজমটের সহিত খুবই দুর্দান্তর সহিত প্রোগ্রাম সাজিয়েছেন। আল্লাহ আমাদের প্রোগ্রামকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহর কোরআন থেকে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতকে সম্মুখে রেখে কিছু আলোচনা রাখবো। তার পূর্বে আপনাদেরকে একটি কথা, একটি বার্তা দিয়ে যাচ্ছি, অন্তরের খাতায় নোট করে নিন। অন্যান্য জালসা আল্লাহর দরবারে কবুল হবে কি হবে না তার গ্যারান্টি আমি দিই না, তবে আজকে আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি যে আল্লাহ পাক আপনাদের এই প্রোগ্রামকে, জালসাকে অবশ্যই কবুল করবে। কেন? কারণ আপনাদের এই জালসাতে নবীর আওলাদ হাজির হয়ে আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একজন নবীর সন্তান, একজন শাহজাদা মুস্তাফা আলীর সন্তান ফাতিমার বেটা আপনাদের এলাকায় আবির্ভাব হয়েছে। তিনি আমার পরে পরে ইনশাআল্লাহ স্টেজের মধ্যে উপস্থিত হবেন। তিনার নুরানি হাক্কানি চেহারা দর্শন করবেন এবং ফাইজ ও বরকত নিতে থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আব্বাজি, আপনারা এখানে অনেকেই আছেন, মা বোনরা আপনারা অনেকেই আছেন। কারো বাড়িতে দুটো ছেলে, কারো তিনটি ছেলে, কারো পাঁচটি ছেলে, কারো ছটি ছেলে, আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? কারো আবার 10টি ছেলে তো 5টি মেয়ে, কারো 5টি মেয়ে তো 10টি ছেলে, 10টি মেয়ে তো 5টি ছেলে, এরকম করে আছে। আপনি জানলেন আপনার এলাকাতে, আপনার পাড়া প্রতিবেশী, আপনার গ্রামবাসীর মধ্যে কার কয়জন সন্তান সন্ততি, কার কয়জন পুত্র, কার কয়জন বেটা বেটি রয়েছে, এটা আপনি জানেন। কিন্তু আপনি কি জানেন আপনার আমার সকলের
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কয়জন ছেলে ছিলেন, কয়জন মেয়ে ছিলেন জানতে হবে কি হবে না? জোরে বলেন। বাবাজি মিল্লাত ইসলামিয়া বেরাদার বলতে চাইছি আপনাদেরকে, বেরাদার আপনার এলাকার মধ্যেতে, আপনার গ্রামের মধ্যেতে, আপনার পাড়া প্রতিবেশীর মধ্যেতে কার কয়জন সন্তান রয়েছে, কার কয়জন পুত্র রয়েছে, কার কয়জন বেটা পিটি রয়েছে, এটা আপনার কাছে খবর আছে, আপনি কিন্তু জানেন। কিন্তু বেরাদার আপনাদেরকে জানাতে চাই, বেরাদার আপনার নিজের গ্রামবাসীর মধ্যে কার কয়জন সন্তান সন্ততি পুত্র সন্তান রয়েছে, মেয়ে সন্তান কার কয়জন রয়েছে, অবশ্যই আপনারা জানেন। একবারের জন্য কখনো কি জানতে চেয়েছেন বা জেনেছেন যে আমার আপনার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে বেরাদার তিনার কয়জন সন্তান সন্ততি ছিলেন? তো মনে রাখবেন বেরাদার নে মিল্লাত ইসলামিয়া ইতিহাসের পাতায় হিস্টোরির মধ্যেতে বেরাদার স্বর্ণের অক্ষরে লিপিবদ্ধ রয়েছে আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের টোটাল মোট ছেলে এবং মেয়ে মিলে 7 জন ছিলেন। জোরে বলেন কয়জন ছিলেন নবীর ছেলে মেয়ে? 7 জন। জোরে বলেন কয়জন? 7 জন। এবার ছেলে কয়জন আর মেয়ে কয়জন নবীর ছিলেন? তো মনে রাখবেন মুআজ্জাজ, আমার আপনার নবীর মেয়ে ছিলেন 4টি আর ছেলে ছিল 3টি। তাহলে 4 আর 3 প্লাস করলে কত হয়? 7। আপনাদের মনে রাখবেন নবীর 4টি কন্যা সন্তান আর 3টি পুত্র সন্তান। আচ্ছা, নাম কি কি নবীর সন্তানাদিদের? তো মনে রাখবেন বেরাদার, নবীর একটা কন্যার নাম হচ্ছে হযরতে ফাতিমা তাজ-জাহরা, দ্বিতীয় কন্যার নাম হচ্ছে হযরতে যায়েনব, তৃতীয় কন্যার নাম হচ্ছে হযরতে উম্মে কুলসুম, চতুর্থ কন্যার নাম হচ্ছে হযরতে রুকাইয়া। আর নবীর 3টি পুত্রের মধ্যে 1 নম্বরে একজনের নাম হচ্ছে হযরতে ইব্রাহিম, দ্বিতীয় জনের নাম হযরতে আব্দুল্লাহ আর তৃতীয় জনের নাম হযরতে কাসিম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন। জোরে বলেন। তাহলে নবীর কয়টা সন্তান বললাম? পুত্র সন্তান। জোরে বলেন কয়টা? 3টা। আর কন্যা সন্তান কয়টি? মোট কতটা হলো? 7টি। তাহলে আমার আপনার নবীজির টোটালি সন্তান সন্ততি হচ্ছে 7টি, যার মধ্যে 4টি মেয়ে আর 3টি ছেলে। বাবাজি এবার আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি, মা বোন আপনারাও এসেছেন জালসার সম্মুখে, আপনারা অনেকজন এসেছেন, আপনারাও অনেক বেরাদার সন্তানাদির পিতা রয়েছেন, অনেক হয়তো বাপ রয়েছেন। এবার আপনারা বলুন তো বেরাদার, বাপরা নিজের কলিজাতে হাত দিয়ে একবার বলুন তো, আপনারা কি কখনো চান যে নিজের হাতে ছেলেকে দাফন করব? না 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 না, কোনো পিতা চাই না, কোনো বাপ চাই না, কোনো ফাদার চাই না বেরাদার যে নিজের হস্ত দ্বারা নিজের হাত দ্বারাতে সন্তানকে কবরস্থানের মধ্যে সন্তানকে দাফন করতে। না না বাবাজি, কোনো বাপ কিন্তু নিজের ছেলেকে নিজের হস্ত দ্বারা দাফন করতে চায় না, বরং বাপের ইচ্ছা থাকে ছেলের হাতে আমি দাফন হব, ছেলের হস্ত দ্বারা আমাকে যেন কবর দেওয়া হয়, কিন্তু আমি ছেলেকে মরতে দেখতে পারি না, ছেলেকে কবর দিতে দেখতে পারি না, ছেলেকে দাফন করতে পারি না। ও ছেলেরা, ও ভাইজানরা, আপনাদের প্রতি বাপরা কতটা মহব্বত করে, বাপরা কতটা মহব্বত ভালোবাসা রাখে, পিতারা কতটা সন্তানদের প্রতি ভালোবাসা রাখে, যে পিতারা সর্বদা চায় আপনার মুআজ্জাজ দীর্ঘ আয়ু হোক, আপনার সর্বদা বয়স লম্বা হোক, আপনার শুভ আজকে মুআজ্জাজ জীবনটা পরিচালিত হোক, আপনার জীবনটা যেন সাকসেসফুল হোক, আপনার জীবনটা সফল হোক। বাপ চায় না নিজের ছেলের কখনো উন্নতি, বাপ চায় না কখনো নিজের ছেলে বেরাদার দুর্বল হোক, কমজোর হোক, অসুস্থ হোক, আনএডুকেটেড হোক, মূর্খ হোক, অশিক্ষিত হোক, ফেলিয়ার হোক। না 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 বাবাজি, বাপকে কখনোই এইরকম চায় না, বরং প্রত্যেকটি বাপ চায় যেন তার ছেলেরা, তার পুত্ররা, কন্যারা যেন তারা নিজ নিজ কর্মে সাকসেসফুল হতে পারে। এই কথা ঠিক বলছি কিনা বলছি? জোরে বলেন। প্রত্যেকটি বাপ চায় যে তার ছেলে সাকসেসফুল হোক, সফল হোক, উন্নতি করুক, তার সন্তানের বয়স লম্বা হোক, দীর্ঘ আয়ু হোক। মৃত্যুর ব্যাপার কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তার কখন মৃত্যু লিপিবদ্ধ রয়েছে এটা তো আল্লাহর ব্যাপার। তবে কোনো বাপ কিন্তু এটা চাইবে না যে আমি বাপ থাকতে আমার নিজের হাত দ্বারাতে আমার ছেলেকে দাফন করব। এটা কি কোনো বাপ চাইবে? জোরে বলেন। বাপ কখনো চাইবে না। বাপ সর্বদা ছেলের ভালো চায়, বাপ সর্বদা ছেলের উন্নতি চায়, বাপ সর্বদা ছেলের মঙ্গল চায়, বাপ কখনো ছেলেকে দাফন করতে চায় না। তবে বাপ এটা বলে আমি ছেলের হাতে দাফন হব, কিন্তু আমি ছেলেকে দাফন করতে পারবো না। ও ভাইজানরা, বাপের ভালোবাসা অকাট্য। আপনি আজ পর্যন্ত
সন্তানের ওপর, পৃথিবীর প্রত্যেকটা ছেলের ওপর শুধু মায়ের নয় বাপেরও অবদান রয়েছে, পিতারও অবদান রয়েছে। ও ভাইজান, আপনি মা আপনাকে দুধ পান করাচ্ছে, ঠিক আছে, তবে দুধ পান করার শক্তি কোথা থেকে পাচ্ছে? আপনার পিতা। আজকে সেই মায়ের স্বামী, তার হাজবেন্ড আজকে টাকা পয়সা ইনকাম রোজগার করার পর, খাবার আজকে খাদ্য ক্রয় করে আনার পর স্ত্রীকে খাওয়ায়, ভালো মন্দ খাবার খাওয়ায়, তারপর না দুধ দেওয়ার ক্ষমতা তৈরি করে। আজকে আপনার মা সন্তানকে নামি দামি জামা পোশাক পরিধান করার জন্য জামা ক্রয় করে দেয়। আমি বলতে চাই, মা টাকা পয়সা কোথায় পাবে? এটা তো বাপ মাকে মার কাছে জমা রাখে, তারপর ওই মা সন্তানকে টাকা আজকে জামা ক্রয় করে দেয়। এক কথায় মা যা কিছু আপনার প্রতি করে তার পেছনে বাপের আসল রহস্য লুকিয়ে রয়েছে। জোরে বলে মায়ের পেছনে বাপের রহস্য লুকিয়ে রয়েছে। শুধু মায়ের ব্যাপারে ওয়াজ শুনলে হবে না, বাপেরও ব্যাপারে শুনতে হবে। মায়ের প্রত্যেকটি জীবনের সঙ্গে প্রত্যেকটি পিতা আপনার বাপের মায়ের পেছনে সম্পর্কতে জড়িত রয়েছে। জোরে বলে মহব্বতে বলে। এই জন্য কবি বলতেছে, বাবা মানে হাজারি পিকে আমার ছেলে বেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা, বাবা মানে কাছে ভালো যাচ্ছে ভালো দিন, বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ। জোরে বলে বাবাজি, এটা হচ্ছে পিতার ভালোবাসা, বাপের ভালোবাসা সন্তানের প্রতি। আমি বলতে চাই আপনাদেরকে, এতক্ষণ ধরে বোঝাতে চাইলাম বাপ ছেলে সন্তানকে কতটা মহব্বত করে, কতটা ভালোবাসে। যে বাপ কখনো চায় না নিজের হাতে ছেলেকে দাফন করতে, নিজের হাতে ছেলেকে কবর দিতে, নিজের হাতে ছেলেকে কবরের মধ্যে নিজের ছেলেকে দাফন করতে। একটা বাপের সন্তান যদি ইন্তেকাল করে, ওই বাপকে জিজ্ঞাসা করুন তার কলিজাতে কত আঘাত হয়েছে। একটা সন্তান যদি ইন্তেকাল করে, ওই মাকে জিজ্ঞাসা করুন তার কতটা বুক ফাটে। বেরাদার, নিজেদের কথা আপনারা ভাবলেন, নিজেদের কথা আপনারা বুঝলেন। আমাদের বাড়িতে সন্তান জন্ম নেবার পর বড় হয়ে যদি মারা যায়, মায়ের বাপের বুক ফেটে যায়, মায়ের অন্তর ফেটে যায়। একবারের জন্য নবীর কথা ভাবুন। আমার আপনার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ৭৭টি ছেলে এবং মেয়ে ছিলেন। জানেন বেরাদার, নবীজি নিজের হাতে তিনার ছেলে মেয়েদের মধ্যে কয়জন ছেলে মেয়েকে দাফন করেছে কিতাবের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। নবীজি ৭টি ছেলে মেয়ের মধ্যে শুধুমাত্র একটি ব্যতীত, একটা ছাড়া নবী সব ছেলে মেয়েদেরকে কবরের মধ্যে জান্নাতুল বাকির মধ্যে নিজেই গিয়ে দাফন করে এসেছে। সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ। আমার নবী শুধু একজন বাদ দিয়ে, তার নাম হযরতে ফাতিমা জাহরা। নবীর এই বেটি ফাতিমা, ইনি ছাড়া নবী সব ছেলে মেয়েদেরকে, আব্দুল্লাহ হোক, কাসিম হোক, ইব্রাহিম হোক, বাকি অন্যান্য জাইনাব হোক, রুকাইয়া হোক, উম্মে কুলসুম হোক, এই 6টি ছেলে মেয়েকে নবী নিজের জীবদ্দশাতে নাবালক অবস্থাতে ইন্তেকাল করেছে, আর নবী তাদেরকে জান্নাতুল বাকির মধ্যে দাফন করেছেন। জোরে বলে নবীর ছেলে তিনটি ছেলে নাবালক দম্পতি পর্যন্ত পৌঁছতে পারেনি বাবা, নাবালক অবস্থাতেই ইন্তেকাল করেছে। আর নবীর অন্যান্য মেয়েদের মধ্যে শুধু ফাতিমা বাদ দিয়ে একমাত্র হযরতে ফাতিমা জাহরাই যিনি নবীর ইন্তেকালের 6 মাস পরে ইন্তেকাল হয়েছে। শুধু ফাতিমা ব্যতীত যত নবীর ছেলে এবং মেয়ে ছিল, সব ছেলে মেয়েদেরকে আমার নবী নিজের হস্ত দ্বারা জান্নাতুল বাকিতে বা আরো অন্যান্য কবরস্থানে দাফন করেছে। সুবহানাল্লাহ। কত কষ্ট, কত ব্যথা, কত নবীর মনে অন্তরে আজকে যন্ত্রণা হয়েছে, আঘাত হয়েছে যে নবী তিনটি ছেলে নাবালক অবস্থাতে ইন্তেকাল করে গিয়েছে, নাবালক অবস্থাতে পর্দা গ্রহণ করেছেন। নবীকে তাদেরকে দাফন করতে হয়েছে, কত নবীকে কষ্ট সহ্য করতে হয়েছে। আমি দেখলাম নবীকে তিনটি ছেলেকে কেন আজকে ইন্তেকাল করতে হলো, নবীর তিনটি ছেলে কেন নাবালক অবস্থাতে ইন্তেকাল করলো। তো জগৎবাসী, আজকে যে ইসলাম ধর্মের আপনারা অনুসারী হয়েছেন, এত সহজে যে ইসলামের মান্যকারী হয়েছেন, এত সহজে যে আপনি ইসলাম ধর্মটা পেয়েছেন, এই ইসলাম ধর্মটা এত সহজ ভাবে যে আপনার দরবারে এসেছে, যারা পৌঁছিয়েছে আপনার দরবারে তারা বহুত পরিশ্রম করেছে, বহুত কষ্ট সহ্য করেছে, বহু যন্ত্রণা সহ্য করেছে, বহু আঘাত ব্যথাকে নিজের অন্তরের মধ্যে
লুকিয়ে রেখেছেন। আমার নবী কখনো পেটে পাথর বেঁধে ইসলামের প্রচার করেছে। আমার নবী কখনো কাফির মুশরিকদের আঘাত সহ্য করে ইসলামের দাওয়াত দিয়েছে। আমার নবী কখনো কাফির বেধর্মীদের পক্ষ থেকে পাথর ঢিল ছুরা খেয়ে আজকে নবীর শরীর রক্তাক্ত হয়ে গেছে, তবুও নবী ইসলামের প্রচার করা বন্ধ করেনি, ইসলামের দাওয়াত দেওয়া আরম্ভ করেনি। ও বাবাজি, আজ আপনি সেই ইসলাম ধর্ম পেয়ে আজকে এই ইসলামের রুহানিয়াতকে মদ্যপান করে, সুদ খেয়ে, ডাকাতি করে, চুরি করে, আজকে অবৈধ কৃতকর্ম করে, নাজায়েজ কর্ম করে ইসলামকে আপনি ধ্বংস করতেছেন। আর এই ইসলামকে ছড়িয়েছেন আমার আপনার নবী পেটে পাথর বেঁধে, নিজের শরীরকে রক্তাক্ত করে, নিজের শরীরকে ক্ষতবিক্ষত করে, নিজের শরীরকে চূর্ণ বিচূর্ণ করে ইসলামকে ছড়িয়েছে। শুধু তাই নয়, নবী নিজের শরীরকে যে শুধু রক্তাক্ত করে ইসলাম ছড়িয়েছে তা নয়, বরং নবী নিজের 3টি ছেলেকে পর্যন্ত বলি দিয়ে, কুরবানি দিয়ে, ইসলামের দাওয়াত দিয়ে আপনাদের কাছ পর্যন্ত ইসলাম পৌঁছেছে। সুবহানাল্লাহ বলে, এত সহজে ইসলাম আমাদের কাছে আসেনি। নবীর 3টি ছেলেকে কুরবানি দিতে হয়েছে, তারপর আজকে ইসলাম আপনার বাড়ি, আপনার চৌকাঠে এসে পড়েছে। ও বাবাজি, আপনি প্রশ্ন করবেন বেরাদার, এবার প্রশ্ন করতে পারেন, তাহলে বেরাদার কেন নবীদের সন্তানকে, নবীর সন্তান সন্ততি 3টি ছেলেকে কেন নাবালক অবস্থায় ইন্তেকাল করতে হলো? বাবাজি মনে রাখবেন বেরাদার, আমার নবী পৃথিবীর মধ্যে হচ্ছে শেষ নবী, আমার নবী হচ্ছে শেষ নবী। নবী বলতেছেন আনা খাতিমুন নাবিয়্যিন লা নাবী বাদু, আমি শেষ নবী, আমার পর আর কোন পৃথিবীতে নবী আসবে না, আমার পর আর কোন রাসূল আসবে না, আমার পর আর কোন নবী আসবে না। আল্লাহর কোরআনের মধ্যে বলেছে মা কানা মুহাম্মাদ আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ পাক বলতেছেন নবী গো, আপনি হচ্ছেন শেষ নবী, আপনার প্রতি নবুয়তকে শেষ করা হয়েছে, আপনার পর আর কোন নবী রাসূল আসবে না। এ বাবাজি মনে রাখবেন বেরাদার, বড় বড় নবীগণরা এসেছে, তাদের একটু ইতিহাসটা পড়ুন। হযরতে আদম নবী, তিনার একটা সন্তান ছিল হযরতে শীস আলাইহিস সালাম। দেখুন আদম নবী বাপ নবী, তো তার সন্তান শীস আলাইহিস সালাম তিনিও নবী হয়েছেন। হযরতে বেরাদার হযরতে ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব নবী বাপ নবী, তিনার সন্তান ইউসুফ আলাইহিস সালাম বেটা নবী হয়েছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, তিনার পুত্র ইসমাঈল বেটা নবী হয়েছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বেটা ইসহাক আলাইহিস সালাম নবী হয়েছে। হযরতে ইসহাক আলাইহিস সালাম বাপ, তার সন্তান ইয়াকুব আলাইহিস সালাম নবী হয়েছে। ইতিহাসের মধ্যে বহু নবীগণরা এমন হয়েছে যাদের মধ্যে বাপ নবী তো বেটাও নবী, পিতা নবী তো পুত্রও নবী, ফাদার নবী তো সন নবী। ইতিহাসের পাতাতে সুলাইমান নবীর ইতিহাস পড়ুন, সুলাইমান নবীর হিস্টরি পড়ুন। সুলাইমান নবীর বেরাদার মিল্লাত ইসলামিয়া মুআজ্জাজ জামাইনে কেরাম বায়োডাটা পড়ে, তিনি একজন নবী। তো বেরাদার তিনার বাপ হযরতে দাউদ আলাইহিস সালাম, তিনি একজন নবী। দাউদ বাপ নবী তো বেটা সুলাইমান নবী। তাহলে বুঝতে পারলেন বহু নবীগণ এমন পৃথিবীর মধ্যে এসেছে যাদের মধ্যে বাপ নবী তো বেটাও নবী। এখন আমার আপনার নবী 3টি সন্তান আব্দুল্লাহ, কাসিম এবং ইব্রাহিম। আরবের কাফেররা, আরবের বেধর্মীরা, মুমিনরা নয়, আরবের বেধর্মীরা, আরবের কাফিররা, বেয়াদবরা প্রশ্ন করতে পারে, দেখ 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 মুহাম্মদ নবী হয়েছে, এবার তার সন্তানও বোধহয় নবী হবে, আব্দুল্লাহ হয়তোবা নবী হবে, ইব্রাহিম বা কাসিম এদের সন্তান 3টি ছেলের মধ্যে কেউ না কেউ হতে পারে নবী হতে পারে, কেউ না কেউ হতে পারে রাসূল হবে। কেন? তার কারণ হচ্ছে পূর্ববর্তীতে বহু নবীগণ রয়েছে, বাপ নবী তো বেটাও নবী হয়েছে, মুহাম্মদ নবী তো তার হতে পারে সন্তানরাও নবী হতে পারে। বাবাজি মিল্লাতে ইসলামিয়া মনে রাখবেন বেরাদার, এই কারণার্থে আরবের কাফেররা প্রশ্ন করতে পারে মুহাম্মদ বাপ, মুহাম্মদ নবী বেটাও নবী হতে পারে। তার জন্য আল্লাহ পাক নবীকে বলতেছেন নবীজি আপনার 3টি ছেলেকে নাবালক অবস্থাতে ইন্তেকালের স্বাদ গ্রহণ করাবো এবং আমার কাছে নিয়ে নিব, তাতে কোনো আরবের বেধর্মীরা যেন বলতে না পারে যে নবীর বেটা নবী হবে। তার কারণ আপনার 3টি বেটাই তো ইন্তেকাল করে গেল, বেটা কেউ নেই আর নবী হবার পৃথিবীতে সুযোগ নেই। জোরে বলেন, আপনারা আমার কথা বুঝতে পারছেন? জোরে বলেন।
বুঝতে পারছেন কি পারেন না? হ্যাঁ না বলেন না? তাহলে নবী তিনটি ছেলেকে কুরবানি দিতে হলো ইসলামের খাতিরে। ও বাবাজি, মিল্লাত ইসলামিয়া, আমার নবী কে যেন প্রশ্নের সম্মুখীন না হতে হয়, আরবের বেধর্মীরা যেন ইসলামকে কোন রকম ভাবে দোষারোপ না করতে পারে, তার জন্য নবীকে আমার বহু কষ্ট সহ্য করতে হয়েছে। নবীর তিনটি ছেলে ইন্তেকাল করলো, এক এক করতে করতে সব মেয়েরা ইন্তেকাল করতে করতে যাচ্ছে। একজন ব্যক্তি আমাকে প্রশ্ন করতেছে, হুজুর নবীর তিনটি ছেলে নাবালক অবস্থায় ইন্তেকাল করলো, বুঝতে পারলাম কারণ তাতে যেন আর নবী হবে না, সন্তানরা সবাই ইন্তেকাল করলো। হওয়া এটা উচিত ছিল যে নবীর সন্তান পুত্র সন্তানই হতো না, তাহলে আর কেউ ইন্তেকাল করতো না, নবী হওয়ার সুযোগ থাকতো না, নবীকে এত কষ্ট করতে হতো না নাকি? নবী যখন তিনটে ছেলে নাবালক অবস্থাতেই ইন্তেকাল করবে, তখন যদি সন্তান নাই আসতো, বেটা ছেলে পুত্র সন্তান নাই আসতো মূলত, তাহলে তো আর ইন্তেকাল করতো না নবীকে। আর ওই আঘাতটা, বেটা ইন্তেকাল করা তিনটে বেটা কি মুখের কথা? আঘাত হবে না ভাই? ব্যথা হবে না? যন্ত্রণা হবে না? হবে। তাহলে না আসতো, আল্লাহ না পুত্র সন্তান দান করতে পারতো আমার নবীকে। কেন? তার কারণ এরা তো সবাই নাবালক অবস্থায় ইন্তেকাল করবে, পুত্র সন্তান মোটেই নবীকে দিত না। আর এসে তারা নাবালক অবস্থা আর ইন্তেকাল করার কোনো সুযোগ থাকতো না, নবীকে আর কষ্ট যন্ত্রণা ব্যথা পেতে হতো না। তো জগৎবাসী, নবীকে আল্লাহ তিনটি পুত্র সন্তান দিল কেন? তো আপনারা প্রত্যেককেই জানেন, আরবের ভূমিতে, আরবের মাটিতে মেয়ের চাইতে ছেলের দাম বেশি, কন্যার চাইতে পুত্রের দাম বেশি, মহিলার চাইতে পুরুষের দাম বেশি। আরবের সময়কালে নবীর যুগে যদি কারো পুত্র সন্তান জন্ম না হতো, শুধু মেয়ে সন্তান জন্ম দিত, তাহলে আরবের মুনাফিক বেয়াদব মুশরিক বেধর্মীরা বলতো ই হচ্ছে অসৌভাগ্যবান, ই দুর্ভাগ্যবান, ই দুর্ভাগ্য বাপ, ই দুর্ভাগ্য মা, যারা একটা পুত্র সন্তান জন্ম দেয়নি, সব মেয়ে সন্তানই জন্ম দিয়েছে। আমি আজকে আমার সমাজে চলি, তো আজও কিছু কিছু বাপ এমনও আছে যাদের মেয়ে সন্তান জন্ম নিলে মুখ কালো হয়ে যায়, যাদের মেয়ে সন্তান ভূমিষ্ঠ নিলে আজকে তাদের অন্তর ফেটে যায়, যাদের মেয়ে সন্তান জন্ম নিলে তাদের মুখ থেকে খুশি হারিয়ে যায়, যাদের মেয়ে যদি পরপর দু তিনটা চলে আসে আনন্দ হারিয়ে যায়, স্ত্রীকে নানান রকমের ভাবে কথা শোনায়, পাঠিয়ে দেয়, নানান রকমের জুলুম অত্যাচার স্ত্রীর ওপর করে। কেন? কারণ পুত্র সন্তান আসেনি। মনে রাখবেন বেরাদার, আমার সমাজ, আমার বীরভূম এলাকার কথা বললাম, আপনারও মেদিনীপুর শহরে এই এলাকাতে যদি এমন কোন বাপ থাকে যার মেয়ে সন্তান জন্ম হওয়াতে যদি নারাজ হয়, অসন্তুষ্ট হয়, মুখ কালো হয়, আনন্দ হারিয়ে যায়, তো মনে রাখবেন এদের দল, এদের বংশ আজকের নয়, বরং 1400 বছর আগে ওই আরবের বেধর্মীদের সঙ্গে এদের সম্পর্ক রয়েছে। কথা ঠিক কিনা? আরবের ভূমিতে, আরবের যুগে মুনাফিক মুশরিক বেধর্মীরা আজকে ইসলামের